ভাই আপনি কি রাবার মাথায় বানবেন আর পায়ে বানবেন? বিষয়টা তো তা না। আপনার হাত কতটুকু লম্বা? রোল ধরে রাবার নিলে সাশ্রয়ে প্রচুর মিলে। এই কথাটা কেন বলতেছি? যারা স্লিংশট ইউজ করেন এবং প্রচুর পরিমাণে ইউজ করেন তারা জানেন যে যদি রোল ধরে রাবার কেনা হয় সেক্ষেত্রে বিশেষ কিছু সুবিধা আছে। আবার যারা নতুন, যারা জানেন না তাদের জন্য বেশ কিছু অসুবিধা আছে। এখন সুবিধা অসুবিধা সব বিষয়ে আজকে আপনাদের সাথে ইনশাল্লাহ ডিটেলসে কথা বলবো। একদম এ টু জেড সব পরিষ্কার করে দেব। জাস্ট আপনার প্রশ্নের উত্তর, সমস্যার সমাধান পাওয়ার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার দায়িত্ব আপনার, আর আপনাকে ইন ডিটেলস ক্লিয়ার করে দেওয়ার দায়িত্ব আমার। আশা করব ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন, তাহলে স্লিংশটের রাবার সংক্রান্ত বিষয়ে যদি রোল ধরে নিতে চান ইন ডিটেলস একদম ক্লিয়ার করে দেবো। তো চলেন বেশি দেরি না করে শুরু করা যাক। ছোট্ট করে ব্র্যান্ড সম্পর্কে একটু ধারণা দিই। আমার হাতে যেটা আছে এটা হলো প্রিসাইজ ব্র্যান্ডের ফোর্থ জেনারেশন একটা রাবার। প্রিসাইজ ব্র্যান্ডের রাবারটা খুবই ভালো, যদিও ভালোর শেষ নাই। আপনার জিজেটকে, হোয়াইট ডেমন, তারপরে ব্ল্যাক ডেমন, আরো অনেক ব্র্যান্ডের আছে যে ব্র্যান্ডের রাবারগুলো আসলে ভাই চাইলেও আপনি বাংলাদেশে পাবেন না। সুতরাং অ্যাভেলেবেল যেগুলো আছে যদি অরিজিনালটা আপনি দেখে শুনে নিতে পারেন, আপনি এগুলো দিয়েই ভালো পারফরমেন্স পাবেন। যদিও অধিকাংশ মানুষের ধারণা যে রাবার যত মোটা হয় তত হিট আর স্পিড বেশি হয়। আসলে ভাই এ ধারণাটা 100 না, 1000% একদম ভুল। যদি মোটা রাবার ভালো হইতো তাহলে বাইরের কান্ট্রিতে যারা এই রাবারগুলো তৈরি করতেছে তারা নিজেরা আগে মোটা রাবারগুলো ব্যবহার করতো, কিন্তু তারা সেই মোটা রাবারগুলো ব্যবহার করতেছে না। এখন আপনার ভিতরে প্রশ্ন থাকতে পারে যে ভাই তাহলে মোটা রাবার ওরা তৈরি করতেছে কেন? ভাই আপনি আমি চাচ্ছি, যেহেতু ওরা ফ্যাক্টরি আছে ওদের, ওরা এইগুলো আমদানি রপ্তানি করে, সেহেতু আপনি আমি চাচ্ছি, যার কারণে ওরা মোটা রাবার তৈরি করতেছে। এখন আপনার আমার ধারণা কি যে আমরা রাবারটা ধরে টানতেছি, হ্যাঁ টানতেছি, হাতের ভিতরে টাইট লাগতেছে, অনেক এনার্জি পুশ করা লাগতেছে, এর মানে হলো হিট আর স্পিড বেশি হচ্ছে। আসলে ভাই এই ধারণাটা সম্পূর্ণ ভুল। ওরা দেখবেন যে একদম পাতলা রাবার ব্যবহার করে, একদম ফেলফেলে, হ্যাঁ যদি এরকম নাকের কাছে ধরা হয় এরকম বাতাসের মতো উড়বে, বাতাসে যেরকম উড়ে, সুতা উড়ে, সেরকম উড়ে। ওরা এতটাই পাতলা রাবার ব্যবহার করে। এখন আপনি মোটামুটি হয়তোবা একটা ধারণা আপনার হয়ে গেছে। আপনি বেশ কিছুদিন যাবৎ স্লিংশট ব্যবহার করতেছেন। একটা রাবার সম্পর্কে আপনার ধারণা হয়ে গেছে। আপনি হয়তো ভাবতেছেন যে আপনি আ নির্দিষ্ট একটা রাবার আপনি নিবেন থিকনেসের। আচ্ছা, ওকে ফাইন ধরলাম আপনি ৭০ ৭৫ অথবা ৬৫ এই ৩ টা রাবারই বাংলাদেশের সবথেকে বেশি ব্যবহৃত হয়। যাই হোক, আমি একটু ইন ডিটেইলে আপনাদের সাথে আলোচনা করব। অধৈর্য হওয়া যাবে না। ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আশা করি আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, এরপরে আসেন, আপনি একটা থিকনেস নির্ধারণ করলেন যে ভাই আপনার আমার এই থিকনেসের রাবারটা লাগবে। সেটা হলো ৭০ বা ৭৫ এখন আপনার ভিতরে একটা প্রশ্ন আসবে যে এই যে এক বক্স যে রাবার, অনেক সময় দেখবেন যে বড় বান্ডিলও থাকে। তো এই টাইপের যে বক্সগুলো, এই বক্সগুলো হলো আপনার ১৫ সেন্টি থাকে চওড়া, আর এই যে ১৫ সেন্টি হলো এই দিকের যে চওড়াটা, এই যে এই দিকের অর্থাৎ খাড়ার দিকে আছে ১৫ সেন্টি, আর এরকমের ফ্ল্যাট লম্বা থাকে। হ্যাঁ, এরকম লম্বা থাকে। এইটা থাকে হলো ২০০ সেন্টি। ১৫ সেন্টিতে কতটুকু হয় আমি আপনাদেরকে বলতেছি। ১৫ সেন্টিতে হয় হলো, কারণ এই মাপজোপের বিষয়গুলো আপনারা যদি ক্লিয়ার করতে না পারেন আমাদেরকে, তাহলে আমরা আপনাদের মন মতো সাইজে কেটে পাঠাইতে পারবো না। তো ৬ ইঞ্চি থেকে ৬ ইঞ্চি থেকে ১ সুতা কম আরকি, হ্যাঁ? ১৫ সেন্টিতে। এই যে ১৫ সেন্টি, ১৫ সেন্টিতে ৬ ইঞ্চি থেকে ১ সুতা কম। এই ১৫ সেন্টি থাকে হলো এইদিকে। আচ্ছা, আর যে লম্বার যেটা থাকে, এই লম্বাটা হলো ২০০ সেন্টি। ২০০ সেন্টিতে আপনার ২ মিটার। ২ মিটার যদি ইঞ্চিতে আপনি কনভার্ট করেন, ৩৯ ইঞ্চিতে হলো আপনার ১ মিটার। হ্যাঁ? তাহলে ৩৯ দুগুণে মানে ৪০, ৪০, ৮০, ৭৮। ৭৮ ইঞ্চি আপনার এটা এরকম লম্বায় থাকে। আশা করি আপনি এই মাপজোপের বিষয়টা অর্থাৎ রোলের ভিতরে যেটা থাকে এটার হিসাবটা আপনি পেয়ে গেছেন। আর স্ক্রিনে যে রাবারটা আমি দেখাচ্ছি ওটা হলো রোল ধরা থাকে। তবে অধিকাংশই ওটা নন ব্র্যান্ডের হয়। ব্র্যান্ডেরও হয়।
যদিও সেটা বাংলাদেশে অ্যাভেলেবেল না। তো ওইটা থাকে দেখা যাচ্ছে যে এরকমেরই 15 সেন্টি লম্বায় থাকে। আর চওড়া যেটা মেলে দেওয়ার পরে ওইটা থাকে 10 মিটার। হ্যাঁ, তো আপনি নিশ্চয়ই অত বেশি পরিমাণ বা অত পরিমাণ রাবার আপনি নিবেন না, সুতরাং ওইটা সম্পর্কে আলোচনা করেও কোনো লাভ নাই। আপনাদের গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা থাকে যে ভাই, এক বক্স রাবারে বা 2 মিটার রাবারে কত পিস, মানে এই যে এরকম কত পিস, এটা যদি এক পাশ ধরা হয় এটা হলো পিস, দুইটা মিলে এক জোড়া, এক পেয়ার বা এক সেট, কত সেট বা কত সিঙ্গেল রাবার হবে। আমি আপনাকে বলি ভাই, আপনি তোমাকে সাইজ বলেন নাই, এক বক্সে তো এই যে একটাই আছে, একটা রোল আছে, সুতরাং আপনাকে আগে আমাকে সাইজ বলতে হবে। এখন আপনি সাইজ কিভাবে বলবেন? আপনি পুরাতন সিলিং শটের সাথে যে রাবারটা আছে এই সাইজটা আপনি অবশ্যই স্টিলের স্কেল ব্যবহার করবেন। এই যে টেপ টেপ আছে এটা না কিন্তু, হ্যাঁ, এটা অনেক সময় মাপ ভুল হয়, এটার সাথে ওইটা মেলে না। এই স্টিলের স্কেল দিয়ে আপনি জাস্ট রাবারটা মাপবেন, মেপে আপনি আমাকে বলে দেবেন, আমি এটা যোগ বিয়োগ হিসাব করে আমি আপনাকে জানাই দেবো যে ভাই কত পিস বা কত সেট রাবার আপনার হচ্ছে। তারপরও আপনাদেরকে একটা মোটামুটি একটা ধারণা দিই, যদি 16.5 সেন্টিমিটার আর 17 সেন্টিমিটার, এই যে আপনার আমি জানি না, যেহেতু রাত্রের বেলা ভিডিও করতেছি, এই যে হলো 17 সেন্টি, হ্যাঁ, এই 17 সেন্টি আর এখান থেকে 5 মিলি কম, 16.5 সেন্টি, যদি এই দুইটা মিলায় আপনার রাবার কাটা হয় তো দেখা যাচ্ছে 48 থেকে 54 সেট। এখন এই 48 থেকে 54 সেট, এই যে একটা গ্যাপ, এই গ্যাপটা কেন ভাই? অনেক সময় এই রাবারটা দুই একটা রোল বেঁধে যায়, যে আপনার দেখা গেছে 1 ইঞ্চি কম আছে। আবার অনেক সময় হয় কি, এই রাবারটা 2 মিটার মানে অর্থাৎ 200 সেন্টিমিটারের চাইতেও দেখা যাচ্ছে এই পরিমাণ 2 ইঞ্চি বা 1 ইঞ্চি পরিমাণ অনেক সময় বেশি থাকে। তো যেটা বেশি থাকে সেটা তো কপাল ভালো হইলে বেশি থাকে, যদিও সেটা খুব কম পাওয়া যায়। একদম টাই মাপ থাকে, অর্থাৎ একদম 200 সেন্টিমিটারই মূলত থাকে, হয়তো সামান্য একটু বেশি থাকে। তো আপনি যদি 16.5 সেন্টি আর 17 সেন্টি এই দুইটা মিলাই আপনি যদি রাবার কাটেন, তাহলে আপনার 48 থেকে 54 সেট রাবার হবে। এখন আপনি যদি এই 16.5 সেন্টি বা 17 সেন্টির আপনি যদি বড় কাটেন, তাহলে পরিমাণে আপনি কম পাচ্ছেন। আর যদি আপনি ওই 16.5 বা 17 থেকে ছোট কাটেন, তাহলে আপনি পরিমাণে বেশি পাচ্ছেন। আশা করি আপনার এক বক্সে কত পিস রাবার হবে না হবে এই বিষয়টা আপনি ক্লিয়ার। ইম্পর্টেন্ট একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো আপনাদের ধারণা হয়তো বা অনেকে থাকে যে রোলের সাথে কি কি থাকে। ভাই, রোলের সাথে কোনো কিছু থাকে না, জাস্ট এরকমের একটা বক্স, আর এই বক্সের ভিতরে এরকমের পলি করা এরকম রাবারই থাকে। বাকি যে অ্যাক্সেসরিজ, এই অ্যাক্সেসরিজ গুলো আপনাকে কিনে নিতে হবে, অথবা আপনার কাছে যদি আগে থেকে অ্যাক্সেসরিজের বিষয়গুলো আসতেছি সেই বিষয়ে আলোচনা হবে। অ্যাক্সেসরিজের যদি আপনার কাছে থাকে তাহলে আপনি শুধু রোল ধরে আপনি নিতে পারতেছেন। আর যদি অ্যাক্সেসরিজ না থাকে তাহলে আপনাকে অ্যাক্সেসরিজ গুলো সংগ্রহ করতে হবে। এখন অ্যাক্সেসরিজ গুলো যদি আপনি সংগ্রহ করতে না চান, না পারেন, বা আপনার যদি বাজেট না থাকে, আপনার ওই ক্যাপাবিলিটি যদি না থাকে, সেটারও সমাধান দিচ্ছি, সেটার সমাধান সামনের দিকে আছে। ভাই একটু সময় নেব, কিছু করার নাই, কারণ আপনার যত প্রশ্ন আছে, আপনারা অ্যাভেলেবেল যে প্রশ্নগুলো করেন সেই প্রশ্নগুলোই আমি নোট ডাউন করছি, এবং সেই প্রশ্নগুলো থেকে এই একটা ভিডিওর ভিতরে সব প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। আশা করি উপকৃত হবেন, সাথেই থাকেন। ওকে, তো এক বক্সের সাথে কি কি থাকে? কিছুই থাকে না, জাস্ট শুধু এরকমের রাবারটাই থাকে। এই রাবারটা আপনি নিলেন। এবার আসেন অ্যাক্সেসরিজ, যদি কাটিং করতে হয়, কাটিং করতে গেলে আপনাকে অ্যাক্সেসরিজ কি কি আপনার কাছে থাকতে হবে। নাম্বার ওয়ান, এই যে এরকমের একটা স্কেল থাকতে হবে। এটা হলো মাল্টি টেপার স্কেল। আরেকটা আছে সিঙ্গেল টেপার স্কেল। তো সিঙ্গেল টেপার স্কেলটা মূলত এই যে ওভার ড্র, যারা এই যে দুই হাত এরকম বড় করে টেনে মারে না, এই যে দুই হাত মেলে দিয়ে, ওইটাকে বলা হয় ওভার ড্র। তো ওভার ড্র জন্য নির্দিষ্ট একটা মাপেই আপনার রাবার কাটা যায়, 22 থেকে 24 সেন্টি। আমি ছবিটা দিয়ে দিছি স্ক্রিনে, আপনারা দেখতে পারতেছেন। তো ওইটা থেকে আপনি যদি এইটা নেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যদি মনে করেন, অনেক সময় হয় না যে বন্ধু বান্ধব একসাথে বা ভাই ব্রাদার যারা আছে একসাথে এক রোল রাবার নেবেন,
এখন এক একজনে তো ভাই এক এক রকম সাইজ ব্যবহার করে, কারো হাত খাটো, কারো হাত লম্বা। একটা ভুল ইনফরমেশন আপনাদের ভিতরে ছড়াই দেওয়া হয়েছে যে ভাই আমার হাইট এত। ভাই আপনি কি রাবার মাথায় বানবেন আর পায়ে বানবেন? বিষয়টা তো তা না। আপনার হাত কতটুকু লম্বা, আপনি যেখানে অ্যাঙ্কার পয়েন্ট ধরতেছেন, এই যে আপনি অ্যাঙ্কার পয়েন্ট যেখান থেকে ধরতেছেন আর আপনার সিলিং শটের টিপার পর্যন্ত, অর্থাৎ আপনার এটা নির্ভর করতেছে আপনার হাতের সাথে। আপনার হাত কতটুকু লম্বা সেইটার পরে হলো যে আপনার নির্ভর করবে সাইজ। যাই হোক, ও বিষয়ে কথা বলবো না। এই বিষয়ে কথা বলতে গেলে অনেক লম্বা সময়। এই বিষয়ে আমার অন্য ভিডিও আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন অবসর সময়। তো আপনি এই মাল্টি টেপার স্কেলটা নিলে হয় কি, এটা নাট আছে, এই যে সাইডে নাট আছে, এটা খোলাখুলি করে দেখাচ্ছি না আপনাদেরকে। যদি আপনি এইটা নেন তো দেখা যাচ্ছে আপনি আপনার মন মতো সাইজে কাটতে পারতেছেন, আপনি আরো দুইজনকে মন মতো সাইজে আপনি কেটে, তাদের মন মতো করে আপনি কেটে দিতে পারতেছেন। ওকে ফাইন, এটা গেল স্কেল। এরপরে আসেন, আপনার লাগবে রোটারি কাটার। রোটারি কাটারও কয়েক ধরনের আছে এবং বিভিন্ন দামের আছে। এগুলো সাধারণত এইটার আবার আছে, কি বলে যে এইটার বিভিন্ন ধরন আছে। হ্যাঁ, এই সেম ক্যাটাগরিরই প্রোডাক্ট, কোনোটা দেখা যাচ্ছে একটু মেটাল কোয়ালিটি ভালো, কোনোটা দেখা যাচ্ছে একটু মেটাল কোয়ালিটি খারাপ। তো যার কারণে দাম এখানে কম বেশি আছে। 600 থেকে 1000-এর ভিতরে আপনি যদি যেমন ভালো কোয়ালিটি নেবেন এটার দাম পড়বে। আচ্ছা, এটাও এরকম 600 থেকে 1000-এর ভিতরে আপনি এই মাল্টি টেপার স্কেলটা আপনি পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এই গেল দুইটা। এরপরে আপনার প্রয়োজন হবে এই যে রোটারি কাটারের সাথে, অনেক সময় রোটারি কাটারের সাথে ব্লেড থাকে, তারপরেও যদি ব্লেড না থাকে বা একটা ব্লেড আপনি যদি অতিরিক্ত নিতে চান, এই ব্লেডটা আপনি সংগ্রহ করতে পারতেছেন। এই ব্লেডটা দেখা যাচ্ছে 400 থেকে 600 টাকার ভিতরে আপনার এই ব্লেডটা আপনি পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এরপরে আপনার প্রয়োজন হবে, আমি দেখাই। আচ্ছা, এখানে এই যে এরকমের একটা ম্যাট আপনার প্রয়োজন হবে। এখন এই ম্যাটের আবার কোয়ালিটি আছে, দাম কম বেশি আছে, সাইজে ছোট বড় আছে। সুতরাং আপনাকে দেখা যাচ্ছে আপনি 500 থেকে 1000 টাকার ভিতরে আপনি ভ্যারাইটিস ধরনের আছে। তবে চেষ্টা করবেন অবশ্যই অ্যাক্সেসরিজগুলো ভালোটাই নেওয়ার। বিশ্বস্ত আপনার যে সেলার বা আপনি যাকে ভালোবাসেন, বিশ্বাস করেন, আপনি তার কাছ থেকে নেন, কোনো সমস্যা নাই। এরপরে আপনার প্রয়োজন হবে একটা স্কেল। আর এই কলমের কথা কি বলবো, এটা জাস্ট ওই যে রাবারটা মেলে দিয়ে আপনি মার্কিং করলেন, মার্কিং করার পরে আপনি কাটাকাটি করলেন। তো অ্যাক্সেসরিজ আপনার এগুলো প্রয়োজন হচ্ছে। এখন কথা হচ্ছে যেটা একটু আগে বলতেছিলাম, যে আপনার যদি অ্যাক্সেসরিজ আইটেম আপনি নিবেন না, এখন অ্যাক্সেসরিজ আইটেম আপনি যদি না নেন, আপনার সাথে কিন্তু আহ, আরো বেশ কিছু অ্যাক্সেসরিজ তারপরও দরকার হচ্ছে। যেমন আমি আপনাদেরকে দেখাই, আপনার দরকার হচ্ছে এই যে এটা হলো পাউস। অনেকে আবার ফোন দিয়ে বলেন বাউস, আবার কেউ কেউ বলেন চামড়া। তো আপনার এই পাউচটা দরকার হবে। এরপরে আপনার বাঁধার জন্য যে কি বলে যে অ্যাম্বার বেল, অর্থাৎ বাঁধার যে সুতাটা, এই অ্যাম্বার বেলটা আপনার প্রয়োজন হবে। এটা তো আপনার মাস্ট বি, যদি রোল ধরে আপনি রাবার নেন, অথবা 1 মিটার নেওয়া, 2 মিটার থেকে 1 মিটার নেওয়া। এখন এইখানে অনেকে অনেকে অনেক ধরনের মনে মনে ভাবেন যে আমি মনে হয় যেরকম যত টাকার ইচ্ছা আমি তত টাকার রাবার, আমি 200 টাকার রাবার শীট থেকে কেটে নেব। না ভাই, এটা নেওয়ার সুযোগ নাই। এটা নেওয়ার সুযোগ নাই এই জন্য যে আপনি যদি ওই যে আপনার মন মতো করে ওইখান থেকে আপনি যদি নেন, আপনি 200 টাকার রাবার নেবেন, সেই হিসাবে আমি মনে করেন এতটুকু রাবার আমি আপনাকে দেবো। কিন্তু আমি যখন ওই যে 16.5 আর 17 একটা নির্দিষ্ট মেজারমেন্টে আমি রাবারটা কাটতে যাব, তখন আমার এখান থেকে ভাই রাবারটা ওয়েস্টেজ হবে। কিন্তু আপনি যদি 1 মিটার নেন, বা যদি আপনি ফুল 2 মিটার রোল বা বক্স ধরে আপনি যদি নেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই একটা যে ঝামেলা, এই ঝামেলাটা থাকতেছে না। একমাত্র ঝামেলাই হলো এইখানে যে আপনি এই যে এইটুক নেবেন, বাকি যেটুক থাকতেছে ভাই ওইটুকু আমার শীটে, এই যে এটা হলো শীট, তো এই শীটে আপনার পুরো মাপটা আমার মিলতেছে না। হয় আমার বড় হয়ে যাচ্ছে, বড় হয়ে গেলে ওটুক কেটে ফেলে দিতে হবে, ওটুকু আমার ওয়েস্টেজ হচ্ছে, অথবা আমার ছোট হয়ে যাচ্ছে, ছোট হয়ে গেলে ওইটুকু আমাকে ফেলে দিতে হচ্ছে। যার কারণে মিনিমাম 1 মিটার অথবা 2 মিটার ফুল বক্স ধরে আপনাকে নিতে হচ্ছে। এখন আপনি পাউচ কত পিস নেবেন? অ্যাম্বার বেল আপনি একটা নিলেন। এখন পাউচ আপনি কত কত পিস নেবেন? যদি ভালো কোয়ালিটির পাউচ নেন, যেমন এই যে আমার কাছে একটা পাউচ আছে। এই পাউচটা আপনি একটা পাউচ দিয়ে আপনি আমার মনে হয় কয়টা ৪-৫ টা রাবার আপনি ব্যবহার করতে পারবেন। এখন আপনার যদি আ মনে করেন ১ মিটার আপনি নিলেন, রেগুলার সাইজেই কাটায় নিলেন, ধরেন ২৪ সেট হলো। আপনি ১০ টা পাউচ নিতে পারতেছেন। অথবা যদি আপনি কম দামি পাউচ নেন, অথবা আপনি যদি মনে করেন যে না আমি
একটা পাউচই ব্যবহার করব একটা রাবারের সাথে, সেটা সবথেকে বেস্ট হয়, ভালো হয় সেটা, যে একটা পাউচের একটা রাবারের সাথে একটা পাউচই আপনার ব্যবহার করা সবথেকে উত্তম হয়। তো আর যদি ভালো কোয়ালিটি নেন তাহলে আপনি কম নিলেন। এখন ২৪ টার সাথে আপনি ২৪ টাও নিতে পারেন। ভালো কোয়ালিটি নিলে আপনি ১০ টাও নিতে পারেন, ৫ টাও নিতে পারেন। এটা আপনার সিদ্ধান্ত। পাউচ সাধারণত দেখা যাচ্ছে যে ৳২, ৳৫ থেকে শুরু করে স্পেশাল গুলো আপনার ৳১০, ৳২০ পর্যন্তও আছে। যদিও অত ভালো পাউচ আমার মনে হয় না কেউ আনে। আমিও যদিও কিছু নিয়ে আসছি আপনাদের জন্য ভালো পাউচ। আপনারা ভালো বলছেন, ভালো পারফরম্যান্স পাচ্ছেন। এম্বার বেল মনে করেন বিভিন্ন দামের আছে। ৳৫০ থেকে শুরু করে ৳৭০, ৳৮০, ৳১০০ পর্যন্ত। আরো অনেক দামিও আছে। যদিও যেগুলো ভাই বাংলাদেশে নাই। ভালো এম্বার বেল এবং বিভিন্ন সিস্টেমের এম্বার বেল, ওগুলো যেহেতু বাংলাদেশে নাই, ওগুলো নাই বললাম, জাস্ট আপনাদেরকে একটা ধারণা দিলাম। এরপরে আপনারা আরেকটা জিনিস এই যে সংগ্রহ করতে পারেন, সেটা হলো এই যে আমার কাছে আছে ইনজেক্টর পিন। এই ইনজেক্টর পিনটার কাজ কি? এটা হলো এই যে আপনার পাউচ আছে না? পাউচের ভিতরে অনেক সময় রাবারটা আ ঢুকানোর সময়, হ্যাঁ? এই যে ভিতরে। তো আমরা কি করি? এই যে রাবারটা মোড়ায় বা বিভিন্ন এখান থেকে দিয়ে নখ দিয়ে খামচি-টামচি দিয়ে আ এইভাবে মোড়ায়-টোড়ায় কি করি? এই যে পাউচের ভিতরে এরকম খামচি-টামচি দিই। খামচি-টামচি দিলে হয় কি? এখান থেকে আপনার ইনজুরড হয়। ওখান থেকে রাবারটা একটা টাইম ছিঁড়ে যায়। তো এই ইনজেক্টর পিনটা থাকলে হয় কি? আপনি পাউচের যেখানে মনে করেন রাবারটা আপনি দিবেন, ওইখানে জাস্ট এই রাবারটা দিয়ে আপনি জাস্ট এরকম টান দিলেন, ব্যাস রাবারটা ঢুকে গেল। তো এটা অপশনাল। এটা আপনারা চাইলে নিতে পারেন, না চাইলে নাও নিতে পারেন। কোনো সমস্যা নেই। তবে আ যেহেতু রাবার ড্যামেজ হয়, এখন রাবারটার যদি দীর্ঘ সময় ব্যবহার করতে হয়, তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যে দাম যেহেতু কম, ৳৫০-১০০ ব্যাপার, একটা ইনজেক্টর পিন আপনি নিয়ে নিলেন। মাথার ভেতরে খুব বড় একটা চাপ আপনাদের কাজ করে, যদিও সেটা আমি মনে করি একদম অযৌক্তিক। সেটা হলো কালার। ভাই একেক ব্র্যান্ড একেক কালারের করে। যেমন প্রিসাইজ ইদানিং দেখা যাচ্ছে আপনার হলুদ আছে, একটু ডার্ক হলুদ আছে, আবার পেস্ট কালারের করছে, পানি কালারের আছে। এখন একেকটার একেক রকম কালার হয়। ৭০-৭৫ আমি এই পর্যন্ত যেটা পাইছি সেটা হলো ৭০-৭৫ হলুদ আর হলো আপনার পেস্ট কালারের, হ্যাঁ? এই ২ টা কালার আমি এই যাবৎকালে পাইছি। আর ৬০-৬৫ এটা হলো আপনার পানি কালার, ট্রান্সপারেন্ট। একদম ক্লিয়ার গ্লাসের মতো ক্লিয়ার না, একটু ঘোলা পানি টাইপের কালার। আবার ৫৫ টা ৫০ টা আমি পাইছি একটু পাতলা টাইপের, অর্থাৎ হালকা হলুদ কালারের। এরপরে জিজেডকে মনে করেন সবুজ করে, কালো করে। জিজেডকে এর আবার একটু হিসাব আলাদা। এখানে আপনি যদি প্রিসাইজ ৭৫ আ ৭০ হয়, তো ৬০ হয়, ওরা দেখা গেছে ৬২ ব্যবহার করে। ৭০ এর জায়গায় ওরা ৭২ ব্যবহার করে, হ্যাঁ? জিজেডকে একটু আ ডিফারেন্ট, যদিও ভাই জিজেডকে এবং আরো কিছু ব্র্যান্ডের আছে। এরা থার্ড পার্টি কিছু মাধ্যম এরা আসলে প্রোডাক্ট গুলো বিক্রি করে না। এরা মানে একদম নিজস্ব যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটেই ওরা ওই রাবারটা বিক্রি করে, হ্যাঁ? এখন আমি জানি না আ বাকি এভেইলেবল বাংলাদেশে যে জিজেডকে বা অন্যান্য যে নামি দামি ব্র্যান্ডের রাবারগুলো আছে, ব্ল্যাক ডেমন বলেন। তো এরা তো আসলে কোনো থার্ড পার্টির মাধ্যমে এরা কোনো প্রোডাক্ট বিক্রি করে না। যেহেতু ওরা নিজেদের ওয়েবসাইট থেকে এরা প্রোডাক্টগুলো বিক্রি করে। তাহলে আসলে এখানে একটা সন্দেহটা থেকেই যায় যে আসলেই ব্ল্যাক ডেমনটা অরিজিনাল কিনা বা জিজেডকেটা অরিজিনাল কোম্পানির রাবারটা কিনা। এইখানে একটু টেনশন বা দুশ্চিন্তা সন্দেহ অবশ্যই থেকে যায়। কালারের কথা বলতেছিলাম। আসলে ভাই কালারে কোনো কিছু যায় আসে না। কালার কি? কালার তো একটা হইলেই হলো ভাই। আমাদের মূলত দরকার হলো পারফরম্যান্স। ভাই কি কালার, কি কালার? অনেক সময় ছবি চান। ভাই আপনি এই যে ভিডিওটা দেখতেছেন, আপনি কি বুঝতেছেন? এই রাবারটা তো আমি নিজ হাতে টানতেছি। আমি বুঝতেছি যে এটা কতটা ইলাস্টিক আছে। আপনি ভিডিও দেখতেছেন, আপনি ছবি চাচ্ছেন। আপনি ছবি দেখে, ভিডিও দেখে আপনি কি বুঝবেন? হ্যাঁ, আপনি কালারটা শনাক্ত করতে পারেন। অথবা আপনি যে টাইপের প্রোডাক্ট আপনি ব্যবহার করছেন, ওই টাইপের প্রোডাক্ট, আমি ছবি, ভিডিও দেব না এটা বলতেছি না। কিন্তু এর দ্বারা তো আসলে ভাই কোন কিছু নির্ণয় করা যায় না। এখানে দেখেন আমি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। আপনি এখান থেকে এই থিকনেসটা দেখে আপনি কি বুঝতেছেন যে এটা কত থিকনেস এর রাবার? আচ্ছা দিলাম। তারপরেও আমি আপনাকে ছবি তুলে দিলাম। যখন আমি ক্যামেরা দিয়ে এটা কি করলাম? কাছ থেকে জুম করে এটা ছবি তুললাম বা ভিডিও তুললাম, এটা দেখতে অনেক মোটা লাগবে। আবার যখন জুম আউট করে আপনি ছবি তুললাম, তখন এটাকে দেখতে চিকন মনে হবে। তাহলে ছবি দেখে আসলে কি ভাই কোন কিছু বোঝা যায় বলেন? আপনারা তো অনেক সময় ছবি চান। তো ছবি দিলাম, কোন সমস্যা নাই। যদি বুঝতে পারেন আলহামদুলিল্লাহ ভালো। আমার কোন সমস্যা নাই। এবার আসেন যে প্রসঙ্গটায় ছিলাম যে ভাই আপনি এই যে এত কিছু অ্যাক্সেসরিজ আমি
কিনবো না বা আমার নাই, আপনি কেটে দিবেন। এখন কেটে দেওয়ার ক্ষেত্রে ভাই সর্বপ্রথম যে সমস্যাটা, সেটা আগে আপনাদের সাথে শেয়ার করি, তারপরে বিস্তারিত বাকি বিষয়গুলো শেয়ার করি। আপনি এক রোল রাবার আপনি কাটায় নিলেন, যেটা মনে করেন থিকনেস অনুযায়ী দাম ১৪০০ টাকা, ১২০০ টাকা, ১৩০০ টাকা, ১৫০০ টাকা, ১৭০০ টাকা বা ২০০০ টাকা, ২২০০ টাকা। আপনি এক একটা থিকনেস অনুযায়ী এক এক রকম দাম। এখন ভাই আমি তো রেগুলার সাইজ কাটি ১৬.৫ আর ১৭। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন এরকমের কেটে কেটে বয়েমের ভিতরে আপনাদের জন্য রেখে দিই। এইটা ১৬.৫ ১৭ এমন একটা সাইজ, এই সাইজে যদি রাবারটা কাটা হয়, এটা সবাই ব্যবহার করতে পারে। যার যতটুক যেরকম দরকার সে এটা কিন্তু আবার নন ব্র্যান্ডের রাবার ভাই। আবার অনেকে আছেন এটার খুব কি বলে আ আপনাদের কাছে খুব ভালো লাগে। মানে কোন অ্যাঙ্গেলে ভাই ওই যে ২ কালারের রাবার আছে না? ২ কালারের রাবারটা আছে। ভাই এটা নন ব্র্যান্ডের রাবার। এটা আপনাদের কাছে কেমনে ভালো হয় আমি জানি না। যাই হোক এ প্রসঙ্গে কথা বাদ। এ প্রসঙ্গে কোনো কথা নাই। আচ্ছা, এখন আপনি অ্যাক্সেসরিজ কিনবেন না। সর্বপ্রথম কন্ডিশন হলো যে আপনি এক রোল রাবার আপনি আমাকে দিয়ে কাটায় নিলেন। আমি তো এই যে আপনাকে দেখালাম যে ১৬.৫ বা ১৭ আমি এই সাইজের রাবারটা কাটি। এই রাবারটা আপনি যদি রিটার্ন করেন বা অর্ডারটা যদি ক্যানসেল করেন, আমি কিন্তু প্রোডাক্টটা এনে বিক্রি করতে পারবো। এখন আপনি আপনার মন মতো করে বড় সাইজ কাটাইলেন, ছোট সাইজ কাটাইলেন। ওই রাবারটা আপনি যদি অর্ডারটা ক্যানসেল করেন, তাহলে ভাই ওই রাবারটা এনে আমি আরেকজনের কাছে বিক্রি করতে পারবো না। কেন বিক্রি করতে পারবো না? ভাই ওই সাইজের রাবারটা তারা একজন নিবে না। আপনার যে প্রয়োজন অনুযায়ী যে সাইজটা, এই সাইজটা আরেকজনের প্রয়োজনের সাথে মিলবে না। যার কারণে সর্বপ্রথম এখানে যে কন্ডিশনটা থাকে সেটা হলো যে ভাই অ্যাডভান্স করা। এখন অ্যাডভান্স করতে গেলে আপনার মনের ভিতরে ভয় লাগবে যে ভাই টাকা পয়সা কি মেরে দেবে কিনা। ভাই যদি টাকা পয়সা মেরে দেওয়ার ভয় লাগে, ভয় ভাঙানোর উপায় আছে। আপনি আমাকে জাস্ট বলবেন যে ভাই ভয়টা ভাঙায় দেন। হ্যাঁ? আমি ভয় পাচ্ছি আপনাকে অ্যাডভান্স করার জন্য। আমার কাছে খুব সুন্দর ব্যবস্থা আছে। যেহেতু এটা একটু সিক্রেট, এটা আ আমি ওপেনলি এখানে শেয়ার করতেছি না। আপনার সাথে পার্সোনাল কথা হবে। তখন ইনশাআল্লাহ আপনার সাথে কথা হবে। আমি আপনার ভয় একদম 100% ক্লিয়ার করে দেব যে গুলতিবাজ ইউটিউব চ্যানেল থেকে বা ফেসবুক পেজ থেকে বা টিকটক চ্যানেল থেকে কোন প্রকারের প্রতারণা করা হয় না। এখন আপনি মোটামুটি সিদ্ধান্ত নিলেন যে আপনি ফুল বক্স নেবেন অথবা ১ মিটার রাবার আপনি আমার থেকে আপনি নিবেন। এখন আপনার তাহলে করণীয় কি? সর্বপ্রথম হলো যে ভাই ১ বক্সের দাম আর হাফ রোলের দাম একটু কম বেশ হবে। এটা আপনাকে মেনে নিতে হবে। নাম্বার ২ হলো এটা কাটিং করার জন্য এই যে ভাই ব্লেডটা আছে, হ্যাঁ? এই ব্লেডটা বা একটু পারিশ্রমিক সময় দিলাম, শ্রম দিলাম, আবার এই যে ব্লেডটা ড্যামেজ হচ্ছে, এজন্য আপনার কাছ থেকে একটা চার্জ নেওয়া হবে। পাশাপাশি আপনাকে এই যে পাউচ বলেন বা অ্যাম্বার বেল বলেন, এই অ্যাম্বার বেলগুলো আপনাকে আলাদা। আপনি কি পরিমাণ নিবেন সেই পরিমাণটা আমাকে বলতে হবে। অথবা আপনি যে সাইজের রাবারটা কাটায় নেবেন সেই সাইজটা আমাকে বলতে হবে। অ্যাডভান্সের বিষয়টা তো ক্লিয়ার করে দিলাম। এটা করার পরে আপনি আমাকে বলে দিলেন, আমি আপনার মন মতো করে কাটিং কুটিং করে পাঠায় দিলাম। আর যদি আপনি নিজস্বভাবে কোনো সাইজ নির্ধারণ করতে না পারেন, সেক্ষেত্রে আমার কিছু টিউটোরিয়াল আছে ইউটিউবে। আমি সেই ভিডিওর লিঙ্কগুলো আমার ডেসক্রিপশনে বক্সে দিয়ে দেবো অথবা কমেন্ট বক্সে দিয়ে দেবো, অথবা আপনি যদি চান আমি সেই লিঙ্কটা কপি করে আপনার ইনবক্সে দিয়ে দেবো। আপনি খুব সহজেই এই যে দেখবেন যে এরকম একটা টেপ দিয়ে আমার একটা ভিডিও আছে, হ্যাঁ? এই যে এরকম আপনি কতটুকু টানতেছেন, এইভাবে আরকি মোটামুটি। ও বিষয়ে কথা বলতে গেলে অনেক লম্বা সময় চলে যাবে। যাই হোক আপনি যদি মাপঝোপ সম্পর্কে আপনার যদি ধারণা থাকে, আপনি আমাকে জাস্ট লম্বার মাপটা বললেন, আর এই যে সিলিং শটের যে টিপারটা আছে, টিপার সাইজের মাপটা বললেন, অথবা এই যে পাউচ সাইডের যে মাপটা আছে, এই মাপটা আপনি আমাকে বলবেন। দেন আপনার সাথে যদি আমার ডিল বা চুক্তি যদি ফাইনাল হয়, আপনি অর্ডার করতে পারবেন। আর আমি আপনাকে আমার কাছে থাকা সেরা মানের কোয়ালিটির, অবশ্যই এই বিষয়গুলো আমি আগে মাথায় রাখি। দাম না, আগে কোয়ালিটিটা মাথায় রাখি। কারণ আমি নিজে যেটা ব্যবহার করতে পারবো, আপনাদের জন্যও সেইটাই নিয়ে আসি। ভিডিওটা অনেক বড় হয়ে গেল না ভাই? আর বড় করব না, এখানেই শেষ করতেছি। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন, আশা করি সব প্রশ্নের উত্তর এই এক ভিডিওর ভিতরে আমি দিতে পারছি। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোতে আপনারা কল করতে পারেন, অথবা নাম্বারে সরাসরি দিনরাত ২৪ ঘন্টা যেকোনো সময় আপনারা যোগাযোগ করতে পারতেছেন। যোগাযোগ করে আপনারা আপনাদের শখের কাঙ্ক্ষিত স্লিংশট, অ্যাক্সেসরিজ, এভরিথিং আপনারা সংগ্রহ করতে পারতেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। কারণ প্রতিনিয়তই এরকম কোনো ইউনিক টিপস অ্যান্ড ট্রিক
আমার চ্যানেলে আপলোড করা হচ্ছে। যদি সাবস্ক্রাইব করা থাকে, বেল আইকনটা অন করা থাকে, সবার আগে আপনি একটা নোটিফিকেশন পাবেন এবং সবার আগে দেখে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।